ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থান থেকে এক নারীর পুড়িয়ে ফেলা দেহ ও মাথা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার 24 ডিসেম্বর সকালে স্থানীয় এক যুবলীগ নেতার পরিত্যক্ত গোয়ালঘর থেকে মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এরপর দুপুরের দিকে ঘটনাস্থলের পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয় মাথা। প্রথমে মাথাবিহীন মরদেহ দেখে লিঙ্গ কিংবা পরিচয় জানা সম্ভব না হলেও মাথা পাওয়ার পর পুলিশ নিশ্চিত হয়েছে এটি মধ্যবয়সী এক নারীর মরদেহ। নিহত নারীর পরিচয়ও নিশ্চিত করেছে পুলিশ। পুলিশের দেয়া তথ্য বলছে নিহত নারীর নাম হরলুজা বেগম। তিনি আখাউড়া উপজেলার হীরাপুর এলাকার নুরুল ইসলাম ব্যাপারীর স্ত্রী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম ফারহান রনি। অভিযোগ উঠেছে ফারহান এলাকার চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। পুলিশ ও স্থানীয় লোকজন জানান আটক ফারহান ভোরবেলায় ওই নারীকে ডেকে নিয়ে যান। তবে কি কারণে তাকে সেখানে নেওয়া হয় কিংবা কেনই বা হত্যা করা হয় এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। স্থানীয়রা বলছে উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। হাঁস খুঁজতে এসে শাহনেওয়াজ ভুইয়ার জমিতে পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোঁয়ার গন্ধ বের হতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। সেখানে থাকা শাহনেওয়াজের ছেলে ফারহান জানান তিনি পাতা পরাতে দিয়েছেন। এ কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই মোহাম্মদ এনামুল ও মোহাম্মদ রোমান এবং তাদের চাচাতো ভাই মোহাম্মদ উবাইদুল ঘরের ভিতর উকি দিয়ে দেখতে চান। সে সময় ফারহান ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারার হুমকি দেন। এতে তাদের তিনজনের সন্দেহ বাড়লে পরে গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকালে ওই নারীর পোড়াদেহ উদ্ধার করে। পুরো শরীর পুড়ে যাওয়ায় এবং সকালে উদ্ধার করা দেহে মাথা না থাকার কারণে প্রথমে লাশের লিঙ্গ নির্ধারণ করতে পারেনি পুলিশ। পোড়া হাতের চুরি থাকায় দেহটি প্রাথমিকভাবে নারীর বলে ধারণা করা হয়। দুপুরে মাথা উদ্ধার করার পর তার পরিচয় নিশ্চিত করতে পেরেছে পুলিশ। সে সময় ঘটনাস্থল থেকে আটক করা হয় ফারহানকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।